স্কুলে অনুপস্থিতি কিশোর শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু নয়, তবে উইসকনসিনের ১৭ বছর বয়সী কিশোর নিকিতা কাসাব যে স্কুলে না গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার গভীর ষড়যন্ত্র করেছেন তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। টানা ২ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি কাসাবের বাড়ি যান স্থানীয় কর্তৃপক্ষ। তবে সেখানে গিয়ে ওই কিশোরের মা এবং সৎ বাবার নিথর দেহ খুঁজে পান তারা। বাবা মাকে হত্যার পর পালিয়ে বেড়ানো ওই কিশোরকে ক্যানসাস অঙ্গরাজ্য থেকে আটক করা হয়। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় সৎ বাবার নামে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, $১৪,০০০ নগদ অর্থ, ৪টি ক্রেডিট কার্ড ও দামি গহনা। তদন্ত শেষে জানা যায় কাসাপের মোবাইলে হিটলারের প্রশংসা ও অর্ডার অব 9 এঞ্জেলস নামের একটি ডানপন্থী নাৎসি গোষ্ঠীর নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য পাওয়া যায়। সিএনএন এক প্রতিবেদনে জানায় নিকিতা কাসাব লিখিত নথি ও খুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল। সে ড্রোন এবং বিস্ফোরক কিনে ইউক্রেনে পালানোর ছকও আটে। এমনকি রাশিয়ায় থাকা কিছু ব্যক্তির সঙ্গে কথোপকথনের প্রমাণও মিলেছে, যারা তাকে হত্যাকাণ্ডে সহায়তা করছিল বলে ধারণা করছে তদন্ত সংস্থা। তদন্তকারীরা বলেছেন কাসাপের বাবা মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর্থিক সামর্থ্য ও ব্যক্তি স্বাধীনতা অর্জন করা। গেল ৯ এপ্রিল আদালতে এ মামলার প্রাথমিক শুনানি হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেনি অভিযুক্ত কিশোর। হত্যাকাণ্ড, মরদেহ লুকিয়ে রাখা এবং পরিচয় চুরি সহ ৯টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে কাসাপের বিরুদ্ধে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।